আমরা এক হয়ে থাকতে চাই, আমরা বাঁচিয়ে থাকতে চাই, আমাদের ঈমান আমল নিয়ে, আমাদের কোরআন নিয়ে আমরা বাঁচিয়ে থাকতে চাই। আমরা আমাদের কোরআন নিয়ে বাঁচিয়ে থাকতে চাই। আমাদের আল্লাহর ব্যাপারে কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের রসুলের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের কোরআনের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের ইসলামের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই। মোল্লাদেরকে এত খালি এখনো মনে করিও না। আজও যদি আলিমেরা তোমাদেরকে হুঙ্কার দেয় তো তোমরা যেই যেই জায়গাতে যে বসিয়ে রয়েছো পালাইবার কোনো সুযোগ পাইবে না। আমরা তো শেষ সময় পর্যন্ত তোমাদের জন্য আশাবাদী, তোমরা আল্লাহর কাছে মাপ চাবে। কেন? আল্লাহ এটাই চেয়েছেন যে ও বান্দা তুই মাপ চা, তোর রূহটা গলা পর্যন্ত আসার পূর্ব পর্যন্ত তোর জন্য সময়। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء। তোমরা বেশিরভাগ তালিব এলেম এই আয়াত পড়ি আমরা হুজুররা চাঁদা চাই, এই আয়াত চাঁদার জন্য নাজিলই হয় নাই, বুঝলেন? সেগুলো তফসির একটা পিছিয়ে আছে, আল্লাহ জানে কোন তফসির কোন মুফাসসির। আল্লাহ তার ইলমে আমলে আরো বরকত দান করুন। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরত আল্লাহ সাইয়্যিদ আহমদ পালনপুরি বলতেন, আরে আল্লাহ তাআলা তার বান্দাকে যত নেয়ামত দান করেছেন সবচেয়ে ছোট নেয়ামত হইল মাল। মালের থেকে ছোট নেয়ামত কোনোটা নাই। অন্ধ করিয়ে দিলেন, মাল দিয়ে চোখ বটানো যাবে? আর যেটা যদি আরেকটা পাল্টাই দেবে তো আল্লাহরই দেওয়া। হাতটা পড়ে গেল, পাটা কেটে গেল, আলাদা হয়ে গেল, টাকা দিয়ে কেউ সব ঠিক করতে পারবে? তাহলে বোঝা গেল আমার এই শরীরের মধ্যে অগণিত নেয়ামত আছে, যেই নেয়ামত মাল দিয়ে কোনোদিন অর্জন করা যায় না। মাল ছোট নেয়ামত, আমার মাঝে যা কিছু আছে এগুলি অনেক বড় নেয়ামত। এই জন্য আল্লাহ কোরআনের ছোট্ট একটা আয়াতে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার পরতে পরতে তুমি আল্লাহকে, আমি আল্লাহকে লুকাইতে পারবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।